নমস্কার, আমাদের এই বঙ্গচাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আরো একটি গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি বিজ্ঞপ্তি নিয়ে বন্ধুরা চলে এসেছি। রেলওয়ে নিয়োগ 2025 দারুণ একটি চাকরির অফিসিয়ালি আপডেট রয়েছে। আজকের এই ভিডিওতে আমি ক্লিয়ারলি কিন্তু সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। তো দেখো, এখানে আবেদন করতে গেলে তোমাদের কিন্তু কোনো রকমের আইটিআই যোগ্যতা লাগবে না, যেহেতু রেলের চাকরি হচ্ছে, অর্থাৎ রেলের তরফ থেকে নিয়োগটা হচ্ছে। সেক্ষেত্রে তোমাদের কিন্তু কোনো রকমের আইটিআই যোগ্যতা লাগবে না। এখানে কোনো রকম এক্সাম তোমাদের কিন্তু হবে না, অর্থাৎ পরীক্ষা হবে না। কোনো রকম আবেদন মূল্য তোমাদের কিন্তু এখানে দিতে হবে না। ঠিক আছে, সম্পূর্ণ বিনামূল্যে আবেদন তোমরা করতে পারবে। যোগ্যতা কি বলেছে? মাধ্যমিক পাস। শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা যদি তোমরা করে থাকো, সেক্ষেত্রে অবশ্যই এখানে আবেদন করতে পারবে। এবং পাশাপাশি তোমরা অবশ্যই তোমাদের মাধ্যমিক কত পার্সেন্ট নাম্বার ছিল অবশ্যই তোমরা কমেন্টে এসে জানাবে। ঠিক আছে, আর কোন ডিস্ট্রিক্ট থেকে এই ভিডিওটি দেখছো অবশ্যই ডিস্ট্রিক্টের নাম বা তোমাদের জেলার নাম কমেন্ট সেকশনে এসে অবশ্যই কিন্তু মেনশন করবে। তো ছেলে মেয়ে তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে। লাস্ট ডেট কিন্তু রয়েছে 28 মার্চ 2025 লাস্ট ডেট রয়েছে। এই নির্দিষ্ট তারিখের মধ্যে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লাই কমপ্লিট করতে হবে। ছেলে মেয়ে সবাই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো এখানে যে নিয়োগটা হচ্ছে সেটা হচ্ছে তোমাদের বিভিন্ন স্টেশনের তরফ থেকে কিন্তু নতুন নিয়োগের অফিসিয়াল আপডেট এসেছে, যেটা হচ্ছে তোমাদের টিকিট বুকিং ক্লার্ক হিসেবে তোমাদের কিন্তু এখানে নিয়োগটা হচ্ছে। ঠিক আছে, তো দারুণ সুবিধা রয়েছে, দারুণ সুযোগ রয়েছে, বাড়ির কাছাকাছি তোমরা কিন্তু পোস্টিং পেয়ে যাবে। তো ভিডিওটি তোমরা কমপ্লিট দেখো, কমপ্লিট কিন্তু ইনফরমেশন তোমরা কিন্তু পাবে। এই সমস্ত বিষয়গুলো নিয়ে পরপর আসছি। সাথে সাথে তোমাদের অবশ্যই ভিডিওটা একটি লাইক ও শেয়ার করে দাও এক্ষুনি। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলে তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটা প্রেস করে রাখো। নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো চলো, সমস্ত তথ্যগুলো অফিসিয়াল নোটিশ থেকে তোমাদেরকে পরপর দেখিয়ে দিচ্ছি, দেখতে থাকো বন্ধুরা। তো আমরা অফিসিয়ালি পিডিএফটি বন্ধুরা ওপেন করেছি। তো এই পিডিএফ থেকে সমস্ত তথ্যগুলো তোমরা কিন্তু পরপর পাবে। যেমন তোমাদের এখানে পরপর জানাবো তোমাদের বয়স কত থাকতে হবে, শিক্ষাগত যোগ্যতা তোমাদের কি লাগবে। পাশাপাশি বন্ধুরা তোমাদের এখানে একটি অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে, অর্থাৎ তোমাদের কিন্তু অফলাইনে আবেদন করতে হবে। অ্যাপ্লিকেশন ফর্মটা রয়েছে, তোমাদের কীভাবে তোমরা ফিল করতে হবে সেই ফিল করাটা আমি দেখাবো পরপর। তারপরে সেই অ্যাপ্লিকেশন ফর্মটা কোন ঠিকানায় তোমাদের পাঠাতে হবে, অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর্মের সাথে সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করে তোমাদের কোন ঠিকানায় পাঠাতে হবে সমস্ত বিষয়গুলো জানাবো, এবং লাস্ট ডেট কি রয়েছে। তো এ টু জেড তথ্য থাকবে এই ভিডিওটি একদম স্কিপ নয়, প্রথম থেকে শেষ পর্যন্ত বন্ধুরা দেখো। সমস্ত তথ্যগুলো নিয়ে আমি পরপর আলোচনা করে দিচ্ছি। দেখো, এখানে তোমাদের বয়স যেটা বলা হচ্ছে 1-2-2025 তোমাদের কিন্তু বয়স এখানে ক্যালকুলেশন করতে হবে। সেই হিসেবে মিনিমাম কিন্তু 18 বছর থাকতে হবে। 18 বছরের কম হলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে না, 18 বছরের বেশি হতে হবে। তো এখানে 18 বছরের ঊর্ধ্বে কিন্তু তোমাদের এখানে বলা নেই। তো মিনিমাম তোমরা ধরে রাখো 18 থেকে 40। ঠিক আছে, 18 থেকে 40 বা 45 এভাবে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। মিনিমাম বয়স তোমাদের থাকতে হচ্ছে 18 বছর। ঠিক আছে, এই যদি বয়স থাকে অবশ্যই তোমরা এখানে অ্যাপ্লাই করে দেবে। আর যোগ্যতা যেটা বলা হচ্ছে মাধ্যমিক পাস। যদি মাধ্যমিক পাস যদি যোগ্যতা তোমাদের থাকে, সেক্ষেত্রে অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। আর মাধ্যমিকে তোমাদের কত পার্সেন্টেজ রয়েছে অবশ্যই পার্সেন্টেজ অফ মার্ক তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে এসে মেনশন করবে। আর কোন ডিস্ট্রিক্ট থেকে এই ভিডিওটি দেখছো সেই ডিস্ট্রিক্টের নাম অবশ্যই কমেন্ট সেকশনে এসে মেনশন করবে। এবং তোমাদের পার্শ্ববর্তী বা নিয়ারেস্ট যে স্টেশন রয়েছে সেই স্টেশনের নাম কি অবশ্যই কমেন্ট সেকশনে এসে লিখে যাবে। ঠিক আছে, তো চলো পরপর দেখে দিই। দেখো, মাধ্যমিক পাস যোগ্যতা আবেদন করতে পারবে। এখানে কিন্তু কোনো রকমের আইটিআই যোগ্যতা কিন্তু লাগছে না, কোনো রকম এক্সপিরিয়েন্সও লাগছে না। আর আবেদন মূল্যের ব্যাপারে পরবর্তীতে আসছে, আবেদন মূল্য কিন্তু তোমাদের লাগছে না। ঠিক আছে, তো এখানে দেখো তোমাদের যেটা করতে হবে সেটা কি বলা হচ্ছে, ওয়ার্কিং নলেজ ইন সিম্পল ইংলিশ, অর্থাৎ সাধারণ জ্ঞান তোমাদের থাকতে হচ্ছে ইংলিশের উপরে। এবং পাশাপাশি বলা হচ্ছে রিড দ্য নেমস অফ দ্য স্টেশন অ্যান্ড ভ্যালু অফ টিকিট, অর্থাৎ তোমাদের এখানে বলা হচ্ছে তোমাদের কিন্তু এখানে ইংলিশ সাধারণ জ্ঞান তোমাদের থাকতে হবে। সেই ক্ষেত্রে তোমাদের বলা হচ্ছে অবশ্যই তোমাদের স্টেশন নাম এবং পাশাপাশি টিকিটের ভ্যালু কি রয়েছে, কত রয়েছে, সেটা কিন্তু অবশ্যই ইংরেজিতে পড়ার সক্ষমতা তোমাদের থাকতে হবে। ঠিক আছে, আর এখানে দেখো তোমাদের বলা হচ্ছে the copy of the educational qualification certificate and the proof of documents duly attested the gazetted officer should be submitted along with the application। অর্থাৎ বন্ধুরা এখানে তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে তার সাথে এই সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু অ্যাটাচ করে এদের নির্দিষ্ট ঠিকানায় তোমাদের কিন্তু পাঠিয়ে আবেদন করে দিতে হবে। বলা হচ্ছে পরবর্তী পর্যায়ে দেখো মেডিকেল সার্টিফিকেট তোমাদের কিন্তু একটা লাগবে। ঠিক আছে, মেডিকেল সার্টিফিকেট লাগবে, সেটা হচ্ছে তোমাদের এমবিবিএস ডাক্তারের কাছ থেকে তোমরা নিতে পারো, অথবা তোমাদের লোকালিটির যে এমবিবিএস ডাক্তার রয়েছে হসপিটালে সেইখান থেকে তোমরা নিতে পারো। কী কারণের জন্য এটা নিতে বলা হচ্ছে, তার কারণ হচ্ছে তোমাদের ফিজিক্যালি তোমাদের ফিট আছো কিনা সেটা দেখা হবে, এবং পাশাপাশি তোমাদের শরীরে কোনো রকমের অর্থাৎ কোনো রকমের ডিজিজ বা কোনো রকমের ব্যাধি আছে কিনা তোমাদের, সেক্ষেত্রে সেগুলো কিন্তু চেক করা হবে। ঠিক আছে, অবশ্যই তোমাদের কিন্তু ফিজিক্যালি এখানে ফিট থাকতে হবে, সেই হিসেবে তোমাদের কিন্তু এই মেডিকেল সার্টিফিকেটটা চাওয়া হয়েছে। ঠিক আছে, তো এটা কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মের সাথে কিন্তু অ্যাটাচ করে দিতে হবে। তো পরবর্তী দেখো বলা হচ্ছে আফটার সিলেকশন, তো সিলেকশনের পরে তোমাদের কিন্তু এই জিনিসগুলো তোমাদের কিন্তু প্রয়োজন হবে। কি বলা আছে, তো পুলিশ ভেরিফিকেশন যে ব্যাপারটা রয়েছে সেটা কিন্তু তোমাদের পরবর্তী পর্যায়ে কিন্তু তোমাদের সমস্ত ডকুমেন্টসগুলো তোমাদের কিন্তু শো করতে হবে। ঠিক আছে, অর্থাৎ পুলিশ ভেরিফিকেশন একটা সার্টিফিকেট তোমাদের কিন্তু নিতে হবে। এবং পাশাপাশি দেখো এখানে তোমাদের কিন্তু যখন তোমরা এখানে জয়েনিং করবে তখন কিন্তু একটা
2,000 টাকা তোমাদের কিন্তু ডিপোজিট করতে হবে। এটা কিন্তু তোমাদের সিলেকশনের পরে কিন্তু এই বিষয়গুলো আসবে, ঠিক আছে। তো এর পরবর্তী পর্যায়ে আমরা চলে যাব কিভাবে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে, ঠিক আছে, সেই বিষয়টা আমি চলে যাই। তো অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদের ফিল আপ করে তোমাদের কিন্তু এদের নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে। তো চলো আমরা সমস্ত বিষয়গুলো নিয়ে পরপর আমি দেখিয়ে দিচ্ছি। দেখো, এই যে অ্যাপ্লিকেশন ফর্ম, এই ফর্মটা যদি তোমরা চাও সেক্ষেত্রে আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে যাও। পিডিএফটা আমি কিন্তু সেখানে দিয়ে দেবো, অবশ্যই ডাউনলোড করে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তো এখানে কিন্তু দুটি কিন্তু অফিসিয়ালি পিডিএফ কিন্তু পাবলিশ হচ্ছে, একটা হচ্ছে আসানসোল ডিভিশনের এবং আরেকটা হচ্ছে হাওড়া ডিভিশনের, ঠিক আছে। তো দুটো ফর্ম কিন্তু একই রকম হবে। দেখো এখানে বলা হচ্ছে নেম, তোমাদের নাম লিখতে হবে ব্লক লেটারে বড় অক্ষরে, ফাদার নেম, বাবার নাম লিখতে হবে, মায়ের নাম লিখতে হবে, মোবাইল নাম্বার এখানে দিতে হবে, তারপর রেসিডেন্সিয়াল অ্যাড্রেস ভিলেজ থেকে শুরু করে পোস্ট অফিস প্লাস হচ্ছে পুলিশ স্টেশন, তারপর হচ্ছে ডিস্ট্রিক্ট, তারপর পিন, পুরোটাই ক্লিয়ার করবে, ঠিক আছে। পরবর্তী অ্যাড্রেস প্রুফ হিসেবে তোমাদের কি ডকুমেন্টস দিতে হবে, দেখো আধার কার্ড বা ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স যে কোনো একটি দিলেই কিন্তু হয়ে যাবে। তো জেরক্স করে এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে কিন্তু অ্যাটাচ করে দিতে হবে। পরবর্তী পর্যায়ে বলা হচ্ছে ওয়েদার ডুইংস এনি জব, ইফ সো ডিটেলস দেয়ার অফ, অর্থাৎ তোমরা যদি এখানে যদি কাজ করে থাকো সেক্ষেত্রে অবশ্যই তার ডিটেলস দিতে হবে, আর যদি না করে থাকো সেক্ষেত্রে এখানে নট অ্যাপ্লিকেবল অ্যাপ্লিকেবল তোমরা লিখে দেবে যদি না করে থাকো, ঠিক আছে। এবং পরবর্তী পর্যায়ে দেখো 7 নম্বরে যেটা বলা হচ্ছে ডেট অফ বার্থ, সেলফ অ্যাটেস্টেড কপি অফ সাপোর্টিং ডকুমেন্টস অ্যাটাচড, অর্থাৎ ডেট অফ বার্থের মাধ্যমিকের অ্যাডমিট তোমরা দিতে পারো, সার্টিফিকেট দিতে পারো, অথবা ডেট অফ বার্থের সার্টিফিকেট দিলেই কিন্তু হয়ে যাবে। যে কোনো একটি দেবে, সেটা কিন্তু লিখে দেবে এবং পাশাপাশি সেই ডকুমেন্টস কিন্তু তোমাদের জেরক্স করে কিন্তু এর সাথে অ্যাটাচ করে দিতে হবে। এডুকেশনাল কোয়ালিফিকেশন, অর্থাৎ সেটা মাধ্যমিকের তোমরা সার্টিফিকেট মার্কশিট যে কোনো একটা দিলেই কিন্তু হয়ে যাবে, এবং যেটা দিচ্ছ তার কিন্তু 1 কপি জেরক্স করে সেলফ অ্যাটেস্ট করে এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাচ করে দিতে হবে। তো ওয়েদার মেডিকেল সার্টিফিকেট ইস্যু বাই রেজিস্টার্ড ডক্টর অরিজিনাল অ্যাটাচড, অর্থাৎ যে সার্টিফিকেট নিচ্ছ এমবিবিএস ডাক্তারের কাছ থেকে সেই সার্টিফিকেট অরিজিনাল তোমাদের কিন্তু এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাচ করে দিতে হবে। এবং ক্লিয়ারেন্স ফ্রম লোকাল পুলিশ স্টেশন, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু ক্লিয়ারেন্স সার্টিফিকেট নিতে হবে পুলিশ স্টেশন থেকে, যেটা নিচ্ছ সেটা কিন্তু একদম অরিজিনাল, সেটা কিন্তু এর সাথে অ্যাটাচ করে তোমাদের দিতে হবে, ঠিক আছে। তো এই সমস্ত ডকুমেন্টগুলো রয়েছে, পাশাপাশি ডেট দিতে হবে, এখানে সিগনেচার করে দিতে হবে, এখানে তোমাদের নাম, তারপর এখানে বাবার নাম দিলেই তোমাদের কিন্তু এই অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল হয়ে যাচ্ছে। তারপর দেখো সিগনেচার এখানে কিন্তু রয়েছে, আবারও এখানে সিগনেচার করে দেবে। এটা দেওয়ার পরে তোমাদের কিন্তু এর সাথে রিলেভেন্ট যা যা ডকুমেন্টস চাওয়া হচ্ছে প্রত্যেকটা ডকুমেন্টস কিন্তু অ্যাটাচ করতে হবে, তারপরে এদের নির্দিষ্ট ঠিকানা তোমাদের পাঠিয়ে আবেদন করে দিতে হবে। কোন ঠিকানা রয়েছে আমি সমস্তটা পরপর আসছি। দেখো ঠিকানা আমি ক্লিয়ার করে দিচ্ছি তোমাদের এখান থেকে, ঠিক আছে। ঠিকানাটা আমি পুরো আমি দেখিয়ে দিচ্ছি। আর পাশাপাশি ঠিকানাটা দেখার আগে তোমরা দেখে নাও এখানে এই অফিসিয়ালি নোটিশটি কোথা থেকে পাবলিশ হলো। এটা কিন্তু হাওড়া ডিভিশনের, ঠিক আছে। এটা কিন্তু তোমাদের হাওড়া ডিভিশনের তরফ থেকে কিন্তু এই অফিসিয়ালি আপডেটটা রয়েছে, আসানসোল ডিভিশনের কিন্তু রয়েছে। দেখো এখানে হল কন্ট্রাক্টর রয়েছে, এবং এখানে বলা হচ্ছে টিকিট ফর 5 ইয়ার্স অফ দ্য প্রেসক্রাইবড কমিশন বেসিস, এখানে তোমাদের কিন্তু 5 বছরের বেসিসে নিয়োগ হচ্ছে, কোনো কোনো জায়গায় 10 বছরের বেসিসে নিয়োগ হচ্ছে। তো এখানে দেখো হাওড়া ডিভিশনের তরফ থেকে কিন্তু এই অফিসিয়ালি নিয়োগটাও বন্ধুরা শুরু হয়েছে। তো দেখো এদের কিন্তু ঠিকানা কিন্তু দেওয়া রয়েছে, দেখো সাবমিশন অনলাইন অ্যাপ্লিকেশন। তো দেখো এখানে তোমাদের কিন্তু এই যে আবেদন করার যে ঠিকানা সেই ঠিকানা কিন্তু দেওয়া রয়েছে, অ্যাড্রেস কিন্তু এখানে মেনশন করা রয়েছে। তো এই অ্যাড্রেসে তোমাদের কিন্তু পাঠিয়ে আবেদন করে দিতে হবে, ঠিক আছে। এখানে অ্যাড্রেস দেওয়া রয়েছে, নিচেও অ্যাড্রেস দেওয়া রয়েছে, সমস্ত অ্যাড্রেস এখানে কিন্তু দেওয়া রয়েছে। এই যে এখানে দেখো আমি ডিটেলস কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে কিন্তু অবশ্যই এই যে তোমাদের যে হল কন্ট্রাক্টর অ্যাড দেখতে পাচ্ছ, এই জায়গাটার নাম দেওয়া রয়েছে, জায়গাটার নাম তোমরা অবশ্যই পোস্ট খামের উপরে লিখে দেবে, তারপরে এই ডিটেলস অ্যাড্রেস তোমরা কিন্তু ফিল করে দেবে, ঠিক আছে। তারপরে দেখো তোমাদের এখানে লাস্ট ডেট রয়েছে কিন্তু, যেটা বলা হচ্ছে এই যে লাস্ট ডেট রয়েছে 19শে মার্চ 2025, এটা কিন্তু তোমাদের হাওড়া ডিভিশনের। আর আসানসোল ডিভিশনের কিন্তু রয়েছে 28শে মার্চ 2025 কিন্তু রয়েছে, ঠিক আছে। 28শে মার্চ 2025 কিন্তু আসানসোল ডিভিশনের কিন্তু রয়েছে। তো দেখো তোমাদের এখানে জমা করার যে সময় রয়েছে সেটা কিন্তু 1টা পর্যন্ত তোমরা কিন্তু এখানে জমা করতে পারবে অ্যাপ্লিকেশনগুলো, ঠিক আছে। আর এখানে আমি যে সময়টা বললাম ড্রপ বক্স যেটা ওপেন করা হবে সেটা কিন্তু বলা হচ্ছে 2টোর সময়, ঠিক আছে। 2টোর সময় কিন্তু ওপেন করা হবে, ওই একই ডেটে কিন্তু ওপেন করা হবে। আর যেটা বললাম আসানসোল ডিভিশনে, সেটা কিন্তু 28শে মার্চ 2025, এই ডেটে কিন্তু একই সময় অনুসারে তোমাদের কিন্তু ড্রপ বক্স কিন্তু ওপেন করা হবে, ঠিক আছে। সেটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখো তো তার আগে দেখে নাও এখানে তোমাদের কিন্তু কমিশন বেসিসে তোমাদের কিন্তু ইনকামটা আসবে, ঠিক আছে। এই যে দেখো, তো এখানে 1 টাকাতে শুরু করে 15,000 টাকার টিকিট যদি সেল করো 15% রয়েছে। এখানে 15,000 1 টাকা থেকে শুরু করে 50,000 পর্যন্ত 12% রয়েছে।
50,001 টাকা থেকে শুরু করে 1 লাখ পর্যন্ত 9% রয়েছে। 1,01,000 টাকা থেকে শুরু করে 2 লাখ পর্যন্ত যদি এই টাকা যদি টিকিট সেল করো সেক্ষেত্রে 6% রয়েছে। 2,01,000 টাকা থেকে শুরু করে দেখো এখানে তার বেশি যদি সেল করো সেক্ষেত্রে 3% কিন্তু তোমাদের কিন্তু স্যালারি কাঠামো রয়েছে। তো সেই হিসেবে মিনিমাম তোমাদের কিন্তু মিনিমাম একটা স্যালারি অর্থাৎ 20,000 টাকা তোমরা কিন্তু এখান থেকে হামেশাই তুলতে পারবে। আর বিজি স্টেশনগুলো যদি তোমরা এখানে পোস্টে নিতে পারো সেক্ষেত্রে অবশ্যই তোমাদের কিন্তু স্যালারির পরিমাণ বাড়বে এবং সাথে সাথে তোমাদের কিন্তু স্যালারি ইনক্রিজ হবে অর্থাৎ বাড়বে, অর্থাৎ সেটা 25-30 হতে পারে, তার বেশি কম বেশি হতে পারে। ঠিক আছে, দেখো এটা কিন্তু দেখতে পাচ্ছ এই যে আসানসোল ডিভিশনের কিন্তু এটা রয়েছে আসানসোল ডিভিশনের। তো এখানে দেখতে পাচ্ছ এই যে ডেট কিন্তু মেনশন করা রয়েছে, এই যে এখানে কিন্তু 28 মার্চ 2025 হচ্ছে লাস্ট ডেট রয়েছে আসানসোল ডিভিশনের। আর আমি আগেটা দেখিয়েছি সেটা হচ্ছে হাওড়া ডিভিশনের। হাওড়া ডিভিশনে কিন্তু রয়েছে 19 মার্চ 2025। ডেট কিন্তু আলাদা আলাদা রয়েছে, এদের অ্যাড্রেসটা তোমরা এখান থেকে নোট ডাউন করে নাও। ঠিক আছে, অ্যাড্রেস কিন্তু এখানে দেওয়া রয়েছে। ঠিক আছে, এই অ্যাড্রেসে তোমাদের সমস্ত ডকুমেন্টস পাঠিয়ে আবেদন করে দিতে হবে। ঠিক আছে, তো বন্ধুরা এখানে তোমাদের কিন্তু এটিএ ভিএম এর তরফ থেকে যে নিয়োগটা হচ্ছে শিয়ালদা ডিভিশনের টোটালি কিন্তু 83টি এবং পাশাপাশি তোমাদের কিন্তু মালদা ডিভিশন মিলিয়ে 84টি কিন্তু অফিসিয়ালি কিন্তু এটিএ ভিএম এর তরফ থেকে তোমাদের নিয়োগ করা আছে। আর এখানে স্টেশন কিন্তু রয়েছে 84টি স্টেশনের তরফ থেকে এই নতুন নিয়োগের অফিসিয়ালি কিন্তু আপডেট এসেছে। তার ডিটেলস আপডেট পেতে অবশ্যই আমাদের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করো bongchakri.com, সেখানে চলে যাও, সেখানে কিন্তু এই এটি ভিএম বলে সার্চ করো তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, ডিটেলস আপডেট কিন্তু সেখানে দেওয়া রয়েছে, প্রত্যেকটা স্টেশন নাম দেওয়া রয়েছে, কটা কি ভ্যাকান্সি রয়েছে ডিটেলস আমি দিয়ে দিয়েছি। তো এই ছিল সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য। আর এই নিয়োগ সংক্রান্ত কোনো তথ্য যদি জানতে ইচ্ছুক হও অবশ্যই কমেন্ট করবে। আর সাথে সাথে বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সেটা বেল আইকনটি প্রেস করে রাখবে। নিয়মিত এইভাবে রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো আজকের এই ভিডিও এ পর্যন্ত, পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে তোমার সাথে দেখা হবে। ধন্যবাদ।